আইটিআই অ্যাডমিশন 2025 2025 সালে তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল আইটিআইতে অ্যাডমিশন নিতে চলেছো, তোমাদের জন্য রয়েছে এই মুহূর্তের সবচেয়ে বড় বিগ ব্রেকিং আপডেট। আইটিআইতে অ্যাডমিশনের জন্য অনলাইন যে অ্যাপ্লিকেশন চলছে তার লাস্ট ডেট আবারও বাড়ানো হলো। কত তারিখ পর্যন্ত এক্সটেন্ড হয়েছে, র্যাঙ্ক কার্ড কবে পাবলিশ হবে, চয়েস ফিলিং তোমরা কিভাবে কবে করতে পারবে, সমস্তটাই শেয়ার করছি আজকের এই ভিডিওতে। কাজেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, ভালো লাগলে লাইক করবে, আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। প্রথমত আলোচনা করে দিই, তোমরা যারা 2025 সালে আইটিআইতে অ্যাডমিশন নিতে চাইছো কিন্তু এখনো পর্যন্ত অনলাইনে অ্যাপ্লিকেশন করোনি, তোমাদের জন্য সুখবর, তোমাদের জন্য কিন্তু লাস্ট ডেট আবারও বাড়ানো হলো। এতটা বাড়ানো কি ঠিক প্রয়োজন ছিল? দেখে নাও নোটিফিকেশনটি। দ্য লাস্ট ডেট to apply for the admission in ITI E&M group and Polytechnic first and second year is extended till 31st July 2025। অর্থাৎ আইটিআইয়ের এম ও ই গ্রুপের যে আবেদন চলছে, সাথে পলিটেকনিকের ফার্স্ট এবং সেকেন্ড ইয়ারের যে আবেদন প্রক্রিয়া চলছে অনলাইনে, তার লাস্ট ডেট বেড়ে হয়েছে 21 জুলাই 2025। অর্থাৎ জুলাই মাসের 21 তারিখ পর্যন্ত কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন চলছে। তোমরা যারা যারা আইটিআইতে অ্যাডমিশন নিতে ইচ্ছুক, অবশ্যই এই তারিখের মধ্যে কিন্তু অ্যাডমিশন নেওয়ার জন্য অ্যাপ্লিকেশন করে দেবে। অনলাইনে যে ফর্ম ফিল আপ করতে হয় সেটা করে নেবে। বিগত বেশ কয়েক মাস ধরে কিন্তু আইটিআইতে অ্যাডমিশনের জন্য অনলাইন অ্যাপ্লিকেশন চলছে, তারপরেও আবারও যে লাস্ট ডেট এক্সটেন্ড হবে এটা কিন্তু আশানুরূপ ছিল না। যেহেতু লাস্ট ডেট এক্সটেন্ড হয়েছে, এই বিষয়ে তোমাদের কি মতামত? তোমরা যারা অলরেডি 2 মাস আগে ফর্ম ফিল আপ করে বসে রয়েছো, অপেক্ষা করছো কবে র্যাঙ্ক কার্ড পাবলিশ হবে, কবে তোমরা চয়েস ফিলিং করতে পারবে, তোমাদের জন্য এটা হয়তো একটু খারাপ খবর, কেননা এতটা সময় অপেক্ষা করছো। তবে একটা কথা বলবো, নিশ্চিন্তে থাকো, আইটিআইতে অ্যাডমিশন নিতে পারবে। তবে এই যে লাস্ট ডেট বাড়লো, এ বিষয়ে তোমাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্টে জানাতে পারো। এবার কথা বলি যে চয়েস ফিলিং কবে হবে, অর্থাৎ র্যাঙ্ক কার্ড কবে পাবলিশ হবে। র্যাঙ্ক কার্ড পাবলিশ হওয়ার সাথে সাথেই কিন্তু চয়েস ফিলিং শুরু হয়ে যায়। আলাদা করে চয়েস ফিলিংয়ের কোনো ডেট সামনে থাকে না। র্যাঙ্ক কার্ড পাবলিশ হয় যেদিনে, সেই দিন থেকে কিন্তু চয়েস ফিলিংয়ের কাজ শুরু হয়ে যায়। একটা লাস্ট ডেট থাকে, তার মধ্যেই কিন্তু চয়েস ফিলিংটা কমপ্লিট করতে হয়। তবে এখনও পর্যন্ত যেহেতু ফর্ম ফিল আপের ডেট বাড়ানো হচ্ছে, তাই চয়েস ফিলিং কবে হবে, র্যাঙ্ক কার্ড কবে পাবলিশ হবে, এই বিষয়টা কিন্তু এখনও পর্যন্ত অনিশ্চিত। অফিসিয়াল নোটিফিকেশন ছাড়া নির্দিষ্টভাবে কখনোই বলা সম্ভব নয় যে কবে র্যাঙ্ক কার্ড পাবলিশ হবে, কবে থেকে তোমরা চয়েস ফিলিং করতে পারবে। তবে একটু ধৈর্য রাখো, হয়তো কিছুদিনের মধ্যে আমরা নোটিফিকেশন পাবো, কেননা 21 জুলাই পর্যন্ত আবেদন চলছে। হয়তো 21 জুলাই গিয়ে আমরা নোটিফিকেশন পাবো যে কবে র্যাঙ্ক কার্ড পাবলিশ হবে এবং কতদিন পর্যন্ত তোমরা চয়েস ফিলিং করতে পারবে। কিভাবে র্যাঙ্ক কার্ড চেক করতে হয়, র্যাঙ্ক কার্ডে কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখলে তোমরা সঠিক বা পছন্দের আইটিআই ট্রেড বা আইটিআই ইনস্টিটিউট পেতে পারবে, সে বিষয়ে একটি ডিটেলস ভিডিও দিয়েছি। সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রাখবো, অবশ্যই তোমরা চেক করে নিও। এছাড়াও যখনই র্যাঙ্ক কার্ড পাবলিশ হয়ে যাবে, সঠিক পদ্ধতিতে কিভাবে তোমাদেরকে চয়েস ফিলিং করতে হবে এবং সঠিক পদ্ধতিতে চয়েস ফিলিংয়ের উপর নির্ভর করেই তোমরা কিন্তু তোমাদের পছন্দের আইটিআইগুলো পাবে, সেটা কিন্তু আমি ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ পদ্ধতিটা দেখিয়ে দেবো। তাই যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আগামী কিছুদিনের মধ্যেই র্যাঙ্ক কার্ড পাবলিশ হয়ে যাবে এবং চয়েস ফিলিংও তোমাদের করতে হবে। র্যাঙ্ক কার্ড নিয়ে ভিডিও ইতিমধ্যে দিয়েছি, কীভাবে তোমরা র্যাঙ্ক কার্ড চেক করবে, এবং চয়েস ফিলিংয়ের উপর ভিডিও খুব শীঘ্রই দিতে চলেছি। আজকের এই ভিডিওটি ব্যাস এতটুকুই। ভালো লাগলে লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর এই যে আপডেটটি এলো, সেই আপডেটটি তোমাদের কতটা যুক্তিযুক্ত অবশ্যই এই বিষয়ে কমেন্টে জানিও তোমাদের মতামত। আর ভিডিওটি সেই সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করে দাও যারা অপেক্ষা করছিল র্যাঙ্ক কার্ডের। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার।